নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি হাসির গল্প। গল্পটির নাম বয়ফ্রেন্ডের দায়িত্ব। বাসের জানালার সিটে বসেছে গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ডের চুল উড়ে এসে পড়ছে আমার গায়ে মুখে। এদিকে বাসও দুরন্ত গতিতে দৌড়াচ্ছে। জানালার সিটে বসা মানে তীব্র হাওয়া, আর তাতে আমাকে চুলের ঝাপটা খেতে হচ্ছে। পাশে বয়ফ্রেন্ড থাকলে তার তো একটা দায়িত্ব তো থাকেই, তাই না? দায়িত্ব মানে এই নয় যে গার্লফ্রেন্ডের হাতে হাত রেখে আঙুলে আঙুল দিয়ে বসে থাকা। দায়িত্ব মানে এই যে নাকি কাঁধে মাথা রেখে আয়েসের চোখ বুজে থাকা। শ্যাম্পু কন্ডিশনের গন্ধমাখা গার্লফ্রেন্ডের লম্বা চুলের ঝাপটা খাওয়াও কিন্তু দায়িত্বের মধ্যেই পড়ে। তবেই না রোমান্টিক বয়ফ্রেন্ড, তবেই তো বলবে যত্নশীল বয়ফ্রেন্ড। বিশ্বাস করুন, এই চুলের ঝাপটা খাওয়া আমার একদম ভালো লাগছিল না। সকাল সকাল বাসে উঠে এই চুলের ঝিকিমিকি আমার সহ্য হচ্ছিল না। বারবার যখন ওই চুলগুলো উড়ে এসে গায়ে মুখে পড়ছিল, উফ, বিরক্ত হয়ে পড়লাম। নিজের চুল নিজের কাছেই রাখো না বাপু। জানি তুমি চুলে দামি শ্যাম্পু দামি কন্ডিশনার দিয়েছ, তাই বলে তোমার চুলের ফুরফুরে গন্ধে আমাকে মাতাল হতে হবে নাকি? নাও, এই দড়িটা দিচ্ছি, দড়ি দিয়ে চুলগুলো বাঁধো, হয় ঝোটন বাঁধো নয়তো খোপা। আমার হাতে কাতার দড়িটা দেখে গার্লফ্রেন্ড কট মট করে আমার দিকে তাকালো। আসলে আমার ব্যাগে দড়ি সুতো থেকে শুরু করে টুকিটাকি অনেক জিনিস থাকে, কখন কি কাজে লাগে। এই যেমন ধরুন কাতার দড়িটা চুল বাঁধার কাজে ব্যবহার করা যেতেই পারে। তো গার্লফ্রেন্ড এমনভাবে তাকাচ্ছিল আমি যেন বিশাল অপরাধ করে ফেলেছি। উপায় কি? এমনভাবে তাকিয়ে কি আর বলবে? দোষটা তো গার্লফ্রেন্ডেরই। চুলের ঝাপটা সত্যিই তো লাগছিল। কিছু বলতে না পেরে মুখটা বাঁকিয়ে ঘাটটা ঘুরিয়ে নিয়ে চুলগুলো সামনের দিকে নিয়ে গেল। তারপর ব্যাগ থেকে কামড়ে ধরা ক্লিপ বের করে চুলটা আটকে নিয়ে মুখটা বেজার করে জানালার দিকে তাকিয়ে রইল। কার মুখ দেখে যে উঠেছিল কে জানে, না হলে আমার থেকে আর ঝাড় খায়? আচ্ছা, আপনারাই বলুন তো, আমি কেন দুটো কথা শোনাবো না? চুলে লাগানো শ্যাম্পু কন্ডিশনারের গন্ধে আমি কেন বিভোর হতে যাব? জানি আমি রোমান্টিক পুরুষ, তাই বলে অন্যের গার্লফ্রেন্ডের চুলে আমি বিভোর হব? পাশেই তো বসে আছে ওর বয়ফ্রেন্ড, তার কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না? গার্লফ্রেন্ডকে জড়িয়ে নিয়ে বসে আছে, অথচ গার্লফ্রেন্ডের চুল নিয়ে কার গায়ে পড়ছে সেটা তো দেখতে হবে। এমন কেয়ারলেস হলে চলে? যাই হোক, গার্লফ্রেন্ডের মুখহারি। বয়ফ্রেন্ড এতক্ষণ কাঁধে হাত রেখে সন্টু মন্টু সোনা মনা চাঁদের কণা করছিল। এই ঘটনার পর থেকে গার্লফ্রেন্ড গেল বিগড়ে। আমি ওই বয়ফ্রেন্ডকে বললাম, ভাই, গার্লফ্রেন্ড তোমার, তার উল্টো চুলের দায়িত্ব তোমার। তুমি যদি একটু এই দিকটা দেখতে, তাহলে সকাল সকাল এই মেজাজ বিগড়ানো ঘটনাটা ঘটতো না। আসলে বয়ফ্রেন্ড হতে গেলে একটু কেয়ারিং হতে হয়। গার্লফ্রেন্ডের ওইটুকুটুকু চুল তুমি সামলাতে পারছো না, ভবিষ্যতে কি করে সামলাবে বলো তো? এই কারণে গার্লফ্রেন্ডরা রেগে যায়, আর রেগে গেলে তো দুটো কথা শোনাবেই। কথাগুলো বলে পেছনের সিটে চুপটি করে ভিজে বিড়ালের মতো বসে থাকলো। এরপরে রিয়াকশনটা দেখার জন্য কার ঝড় কার ওপর দিয়ে যায় সেটাই তখন দেখব। মিনিট পাঁচেক পর বয়ফ্রেন্ড উসকুস করতে করতে ডান হাতটা গার্লফ্রেন্ডের কাঁধে রাখতেই গার্লফ্রেন্ড হাতটাকে দিল ছিটকে, পুরো 440 ভোল্ট। বয়ফ্রেন্ড শক খেয়ে ছিটকে যাওয়ার উপক্রম। মিনমিনে গলায় বয়ফ্রেন্ড সুর টেনে বলল, যা বাবা, আমি কি করলাম? ঝাঁঝিয়ে উঠল গার্লফ্রেন্ড, বলল, ন্যাকা, কোনো দায়িত্ব জ্ঞান নেই, যত সব আদিক্ষেতা। কথাটা শুনে বয়ফ্রেন্ডের মিনমিনে স্বরটা একটু চনমনে হয়ে উঠল। অমনি দোষ আমার হয়ে গেল, তাই না? তোমার দোষই তো হলো, একদম কথা বলবে না বলেই গার্লফ্রেন্ড জানালার দিকে তাকিয়ে রইল। বয়ফ্রেন্ড তখন মুখ কাচুমাচু করে বলল, বারে, তোমার চুল বলছো ওটা আমারই ভুল?
মনে মনে ভাবছি, বাবারে, এই বয়ফ্রেন্ড নাকি কবি? আহারে বেচারা। বয়ফ্রেন্ড তখন উপায় না দেখে পেছনে আমার দিকে তাকালো। আমার তখন বাস থেকে নামার সময় হয়ে গেছে। আমি চোখ মেরে বললাম, থেমে যাও, নামতে হবে। তো আমি উঠে দাঁড়িয়েছি নামবো বলে। দেখি ওই গার্লফ্রেন্ড শুরুত করে সিট ছেড়ে উঠে গিয়ে একেবারে গেটের কাছে গিয়ে দাঁড়ালো। বয়ফ্রেন্ড বলল, আরে উঠে গেলে, এখনো মিনিট 3 দেরি আছে তো। ওপাশ থেকে উত্তর এলো, থাকুক, তুমি বসে থাকো। বুঝলাম আমাদের উভয়ের গন্তব্য একই। এবার বয়ফ্রেন্ড উঠে দাঁড়ালো, আমি তার পেছনে। বয়ফ্রেন্ড এগোতে যাবে, কলার ধরে টান দিলাম। বয়ফ্রেন্ড ঘুরে তাকালো, আমার মুখটা ভালো করে দেখে নিয়ে বলল, আচ্ছা লোকমাইরি আপনি, ঝামেলা বাঁধিয়ে দিয়ে মজা দেখছেন বলুন। ফিসফিস করে বলুন, এতে আর কি মজা দেখলুম, মজা দেখার জন্যই তো যাচ্ছি। পেছনে তাকিয়ে দেখো, আমার বউ আলাদা সিটে বসেছিল। কাল থেকে আমার ওপরে এইরকম ভাবেই রেগে আছে। আজ তাই সিনেমা দেখতে নিয়ে যাচ্ছি। ভালো একটা হাসির মজা সিনেমা এসেছে, জমালয়ে জীবন্ত ভানু। ওটা দেখতে আমরা যাচ্ছি। অল্প টাকা খরচ হবে, সে হোক, রাগ তো ভাঙাতেই হবে, যাবে নাকি? বয়ফ্রেন্ড হলে একটু দায়িত্ব তো নিতেই হয়। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা জমালয়ে জীবন্ত ভানু সিনেমাটি দেখেছেন এবং দেখতে যাবেন বলে ভাবছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সিনেমাটি কেমন হয়েছে সেটা জানাতেও ভুলবেন না। যারা জমালয়ে জীবন্ত ভানু সিনেমাটি দেখা হয়ে গেছে তারা একটি লাইক করে কমেন্টে জানিয়ে দেবেন। আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে।